আজকে অনেকদিন পর আমি আমার মন মতো করে একটু চাউমিন রান্না করলাম। কয়েকদিন যাবত রান্নাবান্না থেকে একটু দূরেই আছি। ওইরকমভাবে আর রান্নাবান্না করা হয় না। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, আমি তো এমনিই অলস। তার মধ্যে শীতকাল। তো এই অলসতার জন্য আরো কিছু বানাতে ইচ্ছা করলেও মন চায় না যে রান্নাঘরে যেয়ে কিছু বানাই। যাই হোক, আজকে বিকাল থেকে ঘুম থেকে ওঠার পর চাইনিজ স্টাইলের চাউমিন খেতে ইচ্ছা করতেছিল একদম গরম, গরম। তো ঘরে যেহেতু ছিল তো ভাবলাম আমি নিজেই বানিয়ে নিই। তারপর আরো কিছু খুঁজে, খুঁজে দেখলাম যে মোটামুটি সবকিছুই ঘরে আছে। তো ১ম এই আমি কাটাকাটি কাজগুলো শেষ করে নিলাম। আমি নিয়েছিলাম পাতাকপি। তো সেটা আগে কুচি, কুচি করে এক সাইডে রেখে তারপর নিয়েছিলাম কাঁচামরিচ আর পেঁয়াজও নিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম পেঁয়াজের পাতা। সেটা কিন্তু আমাদের গাছেরই, আম্মু গাছ বুনেছে, সেইখান থেকে পেঁয়াজের পাতা যেটা সেটা আমি তুলে নিয়ে আসছি। আর এর মধ্যে আমার চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে। আমি সেটা সিদ্ধ দিয়ে এগুলা কাটাকাটি করে নিয়েছি। তো সিদ্ধ হওয়ার পর আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে এক সাইডে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আরেক সাইডে আমি তেল দিয়ে রসুনের কুচি আর মাংসের যে টুকরোগুলো আর পেঁয়াজ, এই কয়েকটা জিনিস সুন্দর করে আগে একটু ভেজে নিলাম। মাংসটা সুন্দর করে ভেজে নেওয়ার পরই আমি ডিমটা দিয়ে দিয়েছি। আর এর সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচের কুচি। তো এইগুলা ভালো মতো সুন্দর করে নেড়ে চেড়ে হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে তেমন কিছুই না, সস, টমেটো সস আর সয়া সস, তারপর গোলমরিচের গুঁড়ো আর টেস্টিং সল্ট, তারপর লবণও দিয়েছিলাম। এরপর সুন্দর করে যে পাতাকপিগুলো কুচি কুচি রেখেছিলাম সেইগুলো একদম ভালো মতো রান্না করে নিয়েছি, যাতে করে সব কিছু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। যেহেতু পেঁয়াজও ছিল, পেঁয়াজটা একটু টাইম লাগে সিদ্ধ হতে, আর আমি বড় বড় কোয়া করে কেটেছিলাম। তো যাই হোক, সব কিছু দেওয়ার পর এই যে চাউমিনটাও দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি সব শেষে পেঁয়াজের পাতাটা। এটা আগে দিলে অনেকটাই দেখাই যেত না, একদম মিক্স হয়ে যেত। তো এর জন্য পরে দিছি যাতে একটু ফ্লেভারটা আসে। আর এই তো রেডি হয়ে গেল গরম গরম চাউমিন। আর আমি এর উপরে দিচ্ছিলাম চিলি সস। আর এটা আমার উপরে ঝালের জন্য একটু বেশি করে দিচ্ছিলাম। খেতে অনেকটা জুসি ছিল, আর আমার যেহেতু সস অনেকটা পছন্দ তো আমি একটু বেশিই দিয়েছিলাম। যাই হোক, কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন।